আমি শহীদ উল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি লাড্ডু পডকাস্ট চ্যানেল থেকে। আজ আমি কথা বলছি একটি মানচিত্রের জন্মকথা নিয়ে, একটি জাতির আত্মপরিচয়ের যুদ্ধ নিয়ে, একটি ভাষা থেকে একটি স্বাধীন রাষ্ট্রের উদ্বুদ্ধের ইতিহাস নিয়ে। আজ আমি কথা বলছি বাংলাদেশের মুক্তির ইতিহাস নিয়ে। এই ইতিহাস শুধু 1971 সালের নয়, এই ইতিহাস শুধু 9 মাসের যুদ্ধের নয়, এই ইতিহাস শতাব্দীর পর শতাব্দী ধরে একটি জাতির বেঁচে থাকার লড়াইয়ের গল্প। 3রা জুন 1947 ভারতের ব্রিটেনের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন কংগ্রেস ও মুসলিম লীগের নেতাদের সাথে এক বৈঠকে ব্রিটিশ সরকারের পরিকল্পনা সম্বলিত হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করেন। 15ই আগস্ট 1947 দ্বিজাতি তথ্যের ভিত্তিতে অর্থাৎ ধর্মের ভিত্তিতে দুইটি পৃথক রাষ্ট্র গঠন করা হয়, ভারত এবং পাকিস্তান। 7ই সেপ্টেম্বর 1947 পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগের পূর্ব পাকিস্তান সাংগঠনিক কমিটি গঠন করা হয়। প্রথমে ছাত্রলীগ এবং পরে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। ঢাকা 4 জানুয়ারি 1948 সাল ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে। নতুন প্রতিষ্ঠিত দলের নাম রাখা হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। 1955 সালে এই নাম থেকে মুসলিম অংশটি বাদ দেওয়া হয়েছিল। 24শে মার্চ 1948 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠানে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না বলেন, উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। 23শে জুন 1949 সাল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রস্তাব অনুযায়ী দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। সেই সঙ্গে পুরো পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনের নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, যার সভাপতি হন হোসেন শহীদ সরওয়ার্দী। তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে সেই দলের নাম পরিবর্তন হয়ে হয় বাংলাদেশ আওয়ামী লীগ। ঢাকা 21শে ফেব্রুয়ারি 1952 21শে ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট ঘোষণা করা হয়েছিল। ঢাকা 1952 আওয়ামী মুসলিম লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান শেখ মুজিবুর রহমান। পরের বছর তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 1966 সাল পর্যন্ত তিনি এই পদে থাকেন। 10 মার্চ 1954 পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ববঙ্গে যুক্তফ্রন্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। 3 এপ্রিল 1954 মৌলানা ভাসানী একে ফজলুল হক এবং হোসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট পূর্ব পাকিস্তানের প্রাদেশিক শাসনভার গ্রহণ করে। 23 মে 1954 7 মে 1954 পাকিস্তানের পার্লামেন্টে বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে প্রস্তাব গ্রহণ করা হয়। 1956 1960 সালের প্রথম দিকে শরীফ শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়, যা 1962 সালে বাস্তবায়ন শুরু হয়। পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক শোষণ বৈষম্যের চিত্র তুলে ধরে। 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোর বিরোধী দলের সম্মেলনে শেখ মুজিবুর রহমান
6 দফা দাবি উপস্থাপন করেন, কিন্তু সেটি তখন গৃহীত হয়নি। 6 ফেব্রুয়ারি 1966 এই দিন 2 জন সিএসপি অফিসার সহ মোট 28 জনকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রদ্রোহিতার এই মামলার বিচার প্রক্রিয়ায় প্রথমে আসামিদেরকে দেশ রক্ষা আইন থেকে মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে আর্মি, নেভি, ল্যান্ড এয়ারফোর্স অ্যাক্টে কুর্মিটোলা সেনানিবাসে বিচার শুরু হয় 1969। 1969 সালের শুরুতে পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে জাতীয়বাদী রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে। আন্দোলনের মুখে পাকিস্তানের রাষ্ট্রপতি জেনারেল আইয়ুব খান সামরিক শাসন জারি করে। সেনাবাহিনী প্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। আসাদ গেট, ঢাকা, 20 জানুয়ারি 1969। পুলিশের গুলিতে ঢাকার মোহাম্মদপুর এলাকার ছাত্র আসাদুজ্জামান আসাদ মৃত্যুবরণ করেন। সহযোদ্ধারা আসাদের রক্তমাখা শার্ট নিয়ে মিছিল করে। পরে শেরেবাংলা নগর মোহাম্মদপুর সংযোগস্থলে আইয়ুব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেট নাম করা হয়। ঢাকা সেনানিবাস 15 ফেব্রুয়ারি 1969। আগরতলা ষড়যন্ত্র মামলার 17 নম্বর আসামি সার্জেন্ট জহিরুল হক 15 ফেব্রুয়ারি বন্দি থাকা অবস্থায় ঢাকার কুর্মিটোলা সেনানিবাসে পহরার দায়িত্বে নিয়োজিত পাকিস্তানি একজন সৈনিকের ছোড়া রাইফেলের গুলিতে গুলিবিদ্ধ হন। ওই দিন রাত্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভোলা 12 নভেম্বর 1970। ইতিহাসের অন্যতম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের দক্ষিণাঞ্চলে। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ভোলার সাইক্লোনকে মোটেও গুরুত্ব দেননি, আর বিষয়টি এই অঞ্চলের মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছিল, যা নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় ত্বরান্বিত করেছিল। 7 নভেম্বর 1970 তৎকালীন অবিভক্ত পাকিস্তানের প্রথম এবং শেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1 মার্চ 1971 পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খান অনির্দিষ্টকালের জন্য জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা 2 মার্চ 1971 কারফিউ ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে আয়োজিত ছাত্র জনতার বিশাল এক সমাবেশে তৎকালীন ডাকসু বিপি আসমা আব্দুর রব ও ডাকসু নেতারা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। রেসকোর্স ময়দানে, ঢাকা 7 মার্চ 1971 তৎকালীন রেসকোর্স ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে শেখ মুজিবুর রহমান প্রায় 18 মিনিট ব্যাপী ভাষণ দেন। সেখানেই শেখ মুজিব বলেছিলেন, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। ঢাকা 25 মার্চ 1971 পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনীর গণহত্যার শুরু হয়েছিল 25 মার্চ মধ্যরাতে। ওই রাতে হামলার সামরিক নাম ছিল অপারেশন সার্চলাইট। সেই রাতেই গ্রেপ্তার করা হয় শেখ মুজিবুর রহমানকে। On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. And I am sure will not be able to form a government. Even if it succeeds, it will be nothing but bunch of quislings. We are not allowing the communication to be restored. Because in any country, if you want to start the trade, the first thing is communication. We have not allowed him to ply the trains. We have not allowed him to run the roads. Bridges are being blown. This is one aspect of the economy, that is the communication. Sunday, the 27th of June, 5:15 p.m. Our patrol en route to an act of sabotage.
The operation is carefully planned, and there are patrols on both flanks. Our group paused to finalize their plans at a disused railway station on the main line between Chittagong and Camilla. ভাঙ্গা ব্রিজটা আছে ডিস্ট্রিক্ট বোর্ডে ওই সাইডে আরেকটা সেকশন যে পাইলনটা ব্লো অফ করা হবে সেই পাইলনের পিছনে ওখানে আর আরেকটা রাখবেন এইদিকে লেফট সাইড ওই এক্সপ্লোসিভ দিয়ে যে পৌঁছে যাব তারপর সঙ্গে সঙ্গে আমরা সবাই রওনা দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা তোমার টাস্ক দিচ্ছে বুঝছো তো শোনো ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটা আছে না রাস্তার ওখানে পজিশন নিয়ে থাকবে ইকোনমিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অলসো সো দিস ইজ ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন পয়েন্ট অফ ভিউ উই ডোন্ট ওয়ান্ট দ্য অ্যাডমিনিস্ট্রেশন টু ফাংশন smoothly also so that is the point to blow up this pylon. How often do you blow up pylons and আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই I have a dream. My 4 little children will one day live in a nation where they will not be judged by the color of their skin. Our march to freedom is irreversible. We must not allow fear to stand in our way. I regard myself as a soldier, though a soldier of peace. It is complete independence that we want. রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম Today I speak of the birth of a map, of the battle for a nation's identity, of the journey from a language to the rise of an independent state. Today I speak of the liberation history of Bangladesh. This history is not only of 1971. This history is not only of 9 months of war. This history is the story of a nation's struggle to survive across centuries. It is the history of a people whose roots are deep in the soil, whose language is written in the blood of the heart, whose freedom was earned at the cost of millions of lives. To March, the night of genocide. Then came that night, 25 March 1971. Tanks rolled onto the streets. Shells tore through homes. Dhaka University drowned in blood. The Pakistani forces proved they were not rulers. They were executioners. After this night, there could be no dialogue. Only war. 12. The Declaration of Independence and 9 months of war. On 26th March, the Declaration of Independence came. From village to village, young men left their homes. Teachers, farmers, students, all became freedom fighters. For 9 months, this nation did not sleep in peace. Billions became refugees. Hundreds of thousands of women were violated. 30 million lives were lost. 13 to 14 December, the murder of intellectuals. At the final stage of the war, a conspiracy was born to cripple the nation intellectually. Writers, teachers, doctors, journalists were murdered in cold blood. This chapter proves how brutally cruel a defeated force can be. 16th December, victory. At last that day arrived. 6th December 1971, the Pakistani army surrendered. The red and green flag rose under a free sky. Bangladesh was born, paid for with blood. 15 is freedom only a day. Is freedom only the 16th of December? No. Freedom is the responsibility of every breath. In a land where millions gave their lives, we are not only remembering the past, we are placing a question before ourselves. That are we worthy of that freedom? Are we repaying the debt of that blood? Bangladesh is not merely a country. Bangladesh is a responsibility, a promise, an eternal struggle. Continues to breathe on this land. As this historical documentary reaches its final frame, I stand connected across borders and time, as a witness to history, to sacrifice, and to an unfinished promise. From this global online platform, I have been honored to present a story written not with ink, but with courage, loss, blood, life, and unbreakable hope. This is not a story that ends with the screen fading to black. It continues in our choices, our conscience, and our collective courage. Thank you deeply and sincerely for watching from different corners of the world, for listening with patience, for feeling with your hearts, and for carrying this history beyond these moments. As this film comes to an end, may the spirit of 1971 remain alive in us all.
in how we speak the truth, in how we defend justice, and in how we honor the language and the land that shaped our identity, let us close with one silent vow, that the blood which bought this freedom will never be betrayed by our indifference, because this documentary may end here, but Bangladesh lives on, not only in memory, but in responsibility. Thank you.